আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান আল্লাহ পাকের ফেরেশতাদের ঈমান। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তারা নিজেরাই বলেছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করি, আল্লাহর খুব কাছাকাছি তারা অবস্থান করে। তাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে? আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের, অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। আল্লাহ নবী বললেন তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তারা তো সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, তাদের উপরে সাইফা নাজিল হয়েছে, আসমানি কিতাব নাজিল হয়েছে। তাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে, আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূল তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, তোমাদের সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান না হয়, যদি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান না হয়, তাহলে আমরা আপনার সাহাবা আমাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান। আল্লাহ নবী জানিয়ে দেয় তোমাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তোমরা তো সর্বক্ষণ আমি নবী আমাকে দেখতে পাও, আমি রাসূল আমার মুজিজা সম্পর্কে অবগত আছো, তোমাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে? আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে? তোমরা তো ঈমান আনবে, আনাটাই তোমাদের ঈমান স্বাভাবিক। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাহাবে کرام হুজুররা বলে, হুজুর আমাদের ইলমে নাই, আপনি বলেন সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান যারা আমাকে দেখলো না, আমার উপরে ঈমানটা নিয়ে আসলো, বিন দেখে जो मुझ पर ईमान लाए, ना देखे যারা আমার উপরে ঈমান এনেছে তাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান দিল কে? আল্লাহ হেদায়েত দিয়েছে, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের বার্তাটা দিল কে? শুনেন, জনপুরের কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ মানুষকে ঈমানের কালমা পড়িয়েছে। আশ্চর্য ঈমান আখেরি জামানায় যারা আমাকে বিন দেখে মুঝ পর ঈমান লায়ে। সুফিজমের তরিকাতের মানুষ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামানের দাদা পীর নূর মুহাম্মদ নিজামপুরীর পীর ভাই সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির যিনি বায়াত 2 লক্ষ মানুষকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করিয়েছে। ঈমানের আলো, ঈমানের জ্যোতি, ঈমানের নূরটাই সুফি মানুষেরা দিয়েছে, তরিকাপন্থী মানুষেরা দিয়েছে, আহলে বাতিনের মানুষেরা দিয়েছে, আহলে তাসাউফের মানুষেরা দিয়েছে। অস্বীকার করা কোনো জায়গা নাই। মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি একটা দুটো মানুষ নয়, বাংলার অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে, ঈমানের নূর জ্বালিয়েছে। তাই তো বলছিলাম 6ষ্ঠ শতকের ইমাম ছিলেন সুফিজানের আবু হামিদ আল গজ্জালি, 505 হিজরিতে ইন্তেকাল করেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ দশকের তিনি সুফিজমের ইমাম, 561তে হিজরিতে ইন্তেকাল করেন। একাধিক ইমাম
আপনার সপ্তম দশকের ইমাম খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহ 636 হিজরিতে ইন্তেকাল করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইনারা হচ্ছে সপ্তম দশকের ইমাম। অষ্টম দশকের তরিকাতের ইমাম, সুফিজমের ইমাম নিজামুদ্দিন আউলিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দি। নিজামুদ্দিন আউলিয়া 725 হিজরিতে ইন্তেকাল করেন। বাহাউদ্দিন নকশবন্দি 791 হিজরিতে। নবম দশকের ইমাম সুফিজমের আব্দুর রহমান জামি আলী মুত্তাকি। দশম শতকের জালাল থানাশারি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। 11 শতকের আহমদ সিরহান্দি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুল্লা আলী কারি। 12 শতকের ইমাম সুফিজমের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাজহার জানে জানা। 12 শতকের তরিকাতের ইমাম, তাসাউফপন্থী ইমাম। 13 শতকের ইমাম আবুল আজিম দেহলভী, ইনি আব্দুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান ছিলেন। সৈয়দ আহমদ বেরলভী, যিনি 1831 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। বালাকোটের শহীদ সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ 13 দশকের ইমাম সুফিজমের। জোরে বলে 1261 হিজরিতে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ ইন্তেকাল করেন। শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, যেমন সুফিজমের মানুষেরা, তরিকাপন্থী মানুষেরা, আহলে বাতিনের মানুষেরা, ইলমে বাতিনের মানুষেরা যেমন আপনাকে দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ, রীতিমালা, সুন্নাত শিখিয়েছে, তেমন দেশ প্রেমটাও শিখিয়ে গেছে। 13 দশকের ইমাম সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ 1831 খ্রিস্টাব্দে যিনি ইন্তেকাল করছে, বাড়িতে শুয়ে শুয়ে ইন্তেকাল করেনে, বাড়িতে শুয়ে ঘুমিয়ে ইন্তেকাল করেনে। আপনার আমার দাদা পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহের দাদা পীর, তরিকাতের ইমাম সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইকে ইলমে বাতিনের মারকাজ আলা পৌঁছে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটা বালাকোটের শহীদ, যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে দেশকে রক্ষার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে লড়াই করে শহীদ হয়েছেন। তিনি সুফিজমের একজন ব্যক্তিত্ব, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ বালাকোটের শহীদ। তিনি আপনার আমার দাদা পীর, রাসূলের নোমা সুফি ফাতেহ আলী ওয়াইসির দাদা পীর ছিলেন। জোরে বলবেন না? যে তথ্যটা দিয়ে গেলাম আকেল বুঝার চেষ্টা করেন। অনেক অ্যাঙ্গেলে অনেক কথা বলে গেলাম। সুফিজমের মানুষের দায়িত্ব, কর্তব্য এর মধ্যে আছে, আমাদের করণীয় বর্জনীয় এর মধ্যে আছে। সুফিজমের মানুষদের সোহবতে গেলে করণীয় বর্জনীয় এর মধ্যে আছে। সবকিছু এক বাক্যে আপনাদের খেদমতে বুঝিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। শেষ পয়েন্টটা বলে যাব, আখলাকে হামিদা সুফিজমের মানুষদের মধ্যে থাকে, সবর থাকে, শুকর থাকে, খৌফ থাকে, রেজা থাকে। এটা আখলাকে হামিদা বলা হয়। রেজা থাকে, জোহদ থাকে, তাকওয়া থাকে, কেনায়া থাকে, এনাবা থাকে, ইখলাস থাকে, খুজু থাকে, রাগবাহ থাকে, রাহবা থাকে। সুফিজমের মানুষদের মধ্যে যেটা থাকে না, হাসাদ থাকে না, কিবার থাকে না, কিবত থাকে না, তামা থাকে না, কিজ থাকে না, বখিল থাকে না, রিয়া থাকে না, নেফাক থাকে না, খিদা থাকে না। খিদা মানে খাবারের খিদে নয়, ধোকাবাজি। খিদা শব্দের অর্থ হচ্ছে ধোকাবাজি। উজাব থাকে না, আত্মগরিমা। উজাব মানে হচ্ছে আত্মগরিমা। এবং হুব্বুদ দুনিয়া সুফিজমের মানুষের মধ্যে থাকে না। এগুলো থাকে, যেগুলো থাকে সেগুলোকে তরিকার ভাষায় বলা হয়েছে, যেগুলো পাওয়া যায় সেগুলো আখলাকে হামিদা, যেগুলো থাকে না সেটা আখলাকে রাজিলা। আখলাকে হামিদা তাদের মধ্যে থাকে, আখলাকে রাজিলা তাদের মধ্যে থাকে না। তাহলে সুফি মানুষদের দরবারে
এসেছি পীর আবু বকর মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াতের দরবারে এসেছি। সুফি ব্যক্তিত্বের কথা কিছু বলে দিয়ে গেলাম। আল্লাহ আমালি জিন্দেগি গঠন করেন, এটাও শেষ পর্যায়ে বলে দিয়ে গেলাম। সুফি মানুষেরা তরিকাতের শিক্ষার সাথে সাথে, এলমে বাতিনের শিক্ষার সাথে সাথে, তাসাউফের শিক্ষার সাথে সাথে, মোরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির আজগার, ফিকিরের সাথে সাথে দেশকে কিভাবে ভালোবাসতে হয় সে শিক্ষাটাও দিয়েছে। তাই আমাদের সামনে যদি কেউ দেশদ্রোহিতার মতন কাজ করে, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্বের যদি লক্ষ্য করা যায়, সেটা টিভি চ্যানেলের অ্যাঙ্কারের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, যদি আমরা কোনো সময় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখতে পাই, আমরা তাদের প্রতিবাদ করব। এটা সুফিজম মানুষের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? শেষ একটা পয়েন্ট বলে যাব আজকে দরবার থেকে, শুনবেন। ছেলেগুলো অনেকক্ষণ বসে আছে, একটু তো বসতে হবে, একটু তো বলতে দিতে হবে। কি ভাই, কথা ঠিক না? এত দূর দারাজ থেকে এসছে, একটু কথা বলতে দিতে হবে। কে হাকে হাত তুলেন দেখি, শুনবেন। তো আওয়াজ নেই দরবারে এসে, দরবারে এসে আওয়াজ নেই কেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো আওয়াজ, আরো চিৎকার, আরো শব্দ আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে। শোনা যায় একটি সোশ্যাল মুশরুফি বলেছে মুসলমান আল্লাহ না করতে বলে, শোন করতে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা, কুরুচিপূর্ণ মন্তব্য বলে সাম্প্রদায়িক শক্তির বীজ রোপণ করার প্রচেষ্টা যারা চালাচ্ছে, ভারতবর্ষের সম্প্রীতিকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে, মন্তব্য থাকবে, আলোচনা থাকবে। নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ থানায় ওই ভাটপাড়ার মানুষ রূপী জানোয়ারটার নামে এফআইআর করুন। ইসলাম যেখানে বিধান দিয়েছে, যদি কেউ শারীরিক সম্পর্ক করে, ফিজিক্যাল রিলেশন করে, সম্মতিক্রমে, মহিলার সম্মতি আছে এবং পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, ইসলাম বলছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে যদি সে বিবাহিত হয়। আর অবিবাহিত হলে 80 থেকে 100টা বেতাঘাত করতে হবে। বেঁচে গেলে ঠিক আছে, ছেড়ে দিবে, মরে গেলে দাফন করে দিবে। তাই তো নাকি? না ভুল কথা দিচ্ছে ও ভাটপাড়ার বলছে যে এটা তো সম্মতিক্রম। রেপটা সম্মতিক্রম হয় না, ধর্ষণটা সম্মতিক্রম হয় না, গ্যাং রেপটা সম্মতিক্রম হয় না। মনে রাখবেন, কাশ্মীরের বুকে আসিফা নামক একটা নাবালিকা বোনকে গ্যাং রেপ করা হয়েছিল, গণ ধর্ষণ করা হয়েছিল একটা ধর্মীয় উপাসনালয় থেকে। বিশেষ একটা ধর্মীয় পোশাক পরিধান করে একটা নাবালিকা আমার বোনকে গ্যাং রেপ করে ধর্ষণ করে মারা হয়েছিল। বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ ধর্মীয় পোশাক পরিধান করে। কিন্তু আমরা কখনো কোশ্চিনকালে বলি নাই যে কোন ধর্মের এটা কর্ম। আমরা তখনও বলেছি এরা ধর্মের মুখোশ ব্যবহার করে কুকর্ম করেছে, এর জন্য কোন ধর্ম দায়ী নয়। যারা করেছে ব্যক্তি বিশেষ এর জন্য দায়ী। এটা তখন আমাদের বক্তব্য ছিল। কেন? এর নাম মানবিকতা, এর নাম মনুষ্যত্ববোধ, এর নাম মানবিকত আচরণ। মনে রাখবেন, এই সোদা সাপটা বলে দিল। দুঃখ এই জায়গায়, একে আইনি আওতায় আনতে হবে। ই শুধুমাত্র আমাদেরকে গালি দিয়েছে এটা নয়, এ দেশদ্রোহী একটা কাজ করেছে। কি দেশদ্রোহী কাজ? ভারতের সংবিধান অনুযায়ী, ভারতের যে কনস্টিটিউশন ল আছে, তাতে সর্বধর্মের মানুষ স্বাধীনভাবে সর্বধর্ম পালন করতে পারে। ভারতবর্ষ থেকে কোন ধর্মের উপরে কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না। এরা ভারতের সংবিধান বিরোধী একটা কথা বলেছে, সে দেশদ্রোহী। তাকে দেশদ্রোহী মামলায় এফআইআর করে যথাযথ তার শাস্তি চায়। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? কিন্তু আইনি প্রক্রিয়ায় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তরিকাতের মার্কাজ থেকে জীবনের নীতি তৈরি করেন, উসুল তৈরি করেন, আদর্শ তৈরি করেন। নিজ নিজ অবস্থান থেকে যদি কেউ রাজনীতি করে,
তার ব্যক্তিগত বিষয়। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। প্রত্যেকটা জালসায় আমি এই কথা বলি, আপনারা যথেষ্ট শুনেছেন সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়। ফুরফুরা শরীফের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক কারণ নাই। ফুরফুরায় ABCD XYZ রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, এ কথা বলে না কেন? ফুরফুরা শরীফে ABCD XYZ রাজনৈতিক নেতা নেত্রী দরবারের পীরজাদার লেবাসেও থাকতে পারে। এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সে তার অধিকার ফলন করছে, সে তার অধিকার বাস্তবায়ন করছে। কিন্তু ফুরফুরা শরীফ এই শব্দটা মার্কাজ মুজাদ্দেদে জামানের দাদা পীরের নীতি উসুল কোন XYZ কোন রাজনৈতিক দল কারোর সাথে কোনো সম্পর্ক নাই। যিনি করছেন তিনি ব্যক্তিগত রাজনীতি করছেন। আপনার তার রাজনৈতিক চিন্তা ভালো লাগলে আপনি নেন না, দরবারের ঐতিহ্যের সাথে, দরবারের নীতির সাথে, দরবারের উসুলের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না। যিনি করছেন তিনি ব্যক্তি বিশেষ করছেন। কথা বোঝাতে পারছি? বোঝাতে পারছি? খালি তো ফেসবুকে কমেন্ট দেখছি না সব। আরে আপনি ওষুধের দোকানে গিয়ে বলছেন তেলে ভাজা দিন, এটা কোনো কথা হলো? যিনি রাজনীতি করছেন তার কাছে বসে যদি আপনি শুনেন, তিনি তো রাজনীতির কথাই বলবে। যিনি তরিকাপন্থী, তাসাউফপন্থী, মুরাকাবাপন্থী, সে পীরের দরবারে যান, সেখানে বসেন। এখনো এমন পীর দরবারে ফুরফুরা শরীফা হায়াতে আছে। মুজাদ্দেদে জামানের দরবার থেকে বলছি, বাখোদা ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, এমন পীর এখনো দরবারে ফুরফুরা শরীফে হায়াতে আছে, হায়াতে আছে। আল্লাহ এত মাকাম দিয়েছে, ওইখানে বসে থাকবেন, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আপনি জাননে, আপনি বসেন নে, যার কাছে গেছেন, জানার কাছে গেছেন, যে লোকের কাছে গেছেন, তার চরিত্র আপনি বুঝেছেন, আপনি সেটা দরবারের দিকে আঙুল তুলবেন কেন? কোন অধিকারে তুলবেন? তাসাউফপন্থী পীর মাশায়েখের কাছে এখনো যান, তরিকাপন্থী মানুষের কাছে যান, ইলমে বাতিনের কাছে যান। যে যেটা করছে সেটা বলবে, তার অ্যাঙ্গেলে তো সেটা কথা হবে। আপনি সেটা যদি নিতে যান তাহলে তার কাছে বসুন। আমি কথা কিছু বুঝতে পারছেন না? আমি কারো বিরুদ্ধে নয়, কি আমার কথা কি কারো বিরুদ্ধে মনে হলো নাকি? আপনার যদি পলিটিক্স করতে ফুরফুরা শরীফে আসে, যিনি বা যারা রাজনীতি করছে তার কাছে বসুন। আপনি পলিটিক্স যারা করছে তার কাছে বসে বলছেন আমি তরিকা শিখবো, এ তো তাহলে ম্যাথামেটিক্সের কাজ, অঙ্কর শিক্ষকের কাছে গিয়ে বলছেন আমি ভূগোল পড়বো। পাগলের মতো কথা হয়ে গেল না? যিনি বা যে বা যারা রাজনীতি করছে, আপনার রাজনীতি পলিটিক্স ভাল লাগে, যান আপনি তার কাছে বসুন, আমি বিরুদ্ধে তার নয়। কিন্তু আপনি তরিকা, তাসাউফ, ইলমে বাতিন, মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, সুফিজমের মার্কাজ এখনো দরবারে ফুরফুরা শরীফে জিন্দা আছে, জিন্দা আছে, জিন্দা আছে। তরিকাতে চশমা চোখে দিয়ে তাকান, ইলমে বাতিনের চশমা চোখে দিয়ে তাকান, রাজনৈতিক চশমা চোখে দিয়ে নয়, ইলমে বাতিনের চশমা চোখে দিয়ে তাকান, তাসাউফের চশমা চোখে দিয়ে তাকান, তরিকাতের চশমা চোখে দিয়ে তাকান। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের চশমা চোখে দিয়ে তাকান। খোদার কসম বলছি, আল্লামা রুহুল আমিন তৈরি হয়ে গেছে, নেসারউদ্দিন তৈরি হয়ে গেছে, ডাক্তার শহীদুল্লাহ তৈরি হয়ে গেছে, সুফি আব্দুল মাহমুদ তৈরি হয়ে গেছে। আপনার বাচ্চাও ওলি হয়ে ঘরে যাবে। বিদায় নেব, আলোচনা বাড়াবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এশার নামাজ হয়তো একটু টাইম এদিক ওদিক হতে পারে, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, কথাগুলো বলার দরকার আছে বলে দিয়ে গেলাম, বলার দরকার আছে বলে দিয়ে গেলাম। এটা বড় হুজুর পীর কেবলা রিসালে সাহেব থেকে হক কথা বেরোবে, হকপন্থী আলোচনা হবেই ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার সন্তানের সন্তানেরা যেন জবানে হক কথাটা বলে যেতে পারে। এখন পাগড়ি দেওয়া হবে, দস্তরবন্দি হেফজ বিভাগের ছেলে তাদেরকে, এবং তার সাথে সাথে দাওরাতুল হাদিস বিভাগে যারা
খাতমে বুখারী শেষ করেছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবারে খাতমে বুখারী হয়েছিল, তাদেরকে সম্মাননা দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করুন।